বৃদ্ধ বাবাজিরা আমার, এক নম্বরে আসুন, আপনি আমি সর্বপ্রথমে কোরআনুল কারীমের পরিচয় জানতে চাই। এক নম্বরে আসুন, আপনি আমি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, আরে কোরআনুল কারীম বলো তোমার কোনো নাম আসেনি? এমনিতেই কোরআনুল কারীম জবাব দেয়, রে জগতের মানুষ, তোমাদের যেমন করে নাম আছে, আমি কোরআনুল কারীমেরও একটা নাম আছে। তোমাদের যেমন করে বাড়ি আছে, আমি কোরআনুল কারীমেরও বাড়ি আছে। তোমরা যেমন করে কোনো মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করেছো, আমিও একটা মাধ্যমে দুনিয়ার জমিনে নাজিল হয়েছি। তোমাদের যেমন করে একজন আল্লাহ আছে, আমারও একজন আল্লাহ আছে। তোমাদের যেমন করে একজন নবী আছে, আমারও একজন নবী আছে। জুরে কোন আসেনি না নাই? এক নম্বরে আপনি আমি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, আরে কোরআনুল কারীম বলো তোমার নামটা কি? তুমি কোরআনুল কারীম তোমার ভাষায় বলো। এমনিতেই কোরআনুল কারীম তার ভাষায় জবাব দেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। এমনিতে আল্লাহর কোরআন ডাক দিয়া বলেন, আরে জগতের মানুষ, তোমাদের যেমন করে নাম আছে, আমি কোরআনুল কারীমেরও নাম আছে। আমি কোরআনুল কারীমের নাম আয়াত দ্বারা বললাম, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। জুরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আসুন, আপনি আমি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, ওরে কোরআনুল কারীম তোমার নামটা তো তোমার আয়াতের মাধ্যমে তুমি বলে দিলাম, এখন বলো তোমার নি কোনো বাড়ি ঘর আছে? আমাদের তো বাড়ি আছে, আমরা তো দুনিয়ার জমিন নয়, জমিনে বিভিন্ন ভাবে বাড়ি ঘর নিয়ে বসবাস করি। তোমার বাড়িটা কোথায়? তোমার নি কোনো বাড়ি আছেন? এমনিতে কোরআনুল কারীম ডাক দিয়া বলে, ওরে জগতের মানুষ, আমি কোরআনুল কারীমেরও একটা বাড়ি আছে। আমি কোরআনুল কারীমের বাড়িটা দুনিয়ার জমিনে নয়, তোমাদের মতো আমার বাড়ি নয়। আমার বাড়িটা হলো লাউহে মাহফুজের মধ্যে। কোরআন তার ভাষায় বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, তোমাদের বাড়ির মতো আমার বাড়ি নয়, আমার বাড়ি হয়েছে লাউহে মাহফুজে আসমানের মধ্যে। ওরে জগতের মানুষ, তোমাদের বাড়ি আর আমার বাড়ি ডিফারেন্স আছে। তাহলে কোরআনুল কারীম এক নম্বরে তার নামের পরিচয় দিল, তার নাম হলো কোরআন মাজিদ। দ্বিতীয় নম্বরে তার আয়াতের মাধ্যমে প্রমাণ করে দিল তার বাড়ি হলো লাউহে মাহফুজে। এখন আপনি আমি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, আরে কোরআনুল কারীম বলো তুমি কার মাধ্যমে তোমার বাড়ি থেকে দুনিয়ার জমিনে আগমন করেছো? কোরআনুল কারীম রে তোমার ভাষায় জবাব চাই। এমনিতেই কোরআনুল কারীম বলে, এরে জগতের মানুষ, তোমরা দুনিয়ার জমিনে আগমন করেছো মা বাবার মাধ্যমে। বলুন তো আমরা কার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি? আওয়াজ দিয়া কোন। আমরা মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করেছি। কিন্তু কোরআনুল কারীম বলে, আমি তো মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করি নাই। আমি কিভাবে আগমন করেছি? আমি দুনিয়াতে আগমন করেছি আল্লাহর সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষ, জিবরাইল আমিন সম্মানিত ফেরেশতা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত কিতাবকে সম্মানিত ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন। শুধু তাই নয়, আপনি আমি যদি কোরআনুল কারীমকে বলি, ওরে কোরআনুল কারীম, বুঝতে পারলাম তোমাকে জিবরাইল আমিন দুনিয়ার জমিনে নিয়ে আসছেন। বলো তো আমাদেরকে তো আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছে, তোমাকে কে দুনিয়ার জমিনে পাঠাইছে? এমনিতেই কোরআনুল কারীম বলে, এরে জগতের মানুষ, আমাকে ওই আল্লাহ পাঠাইছে যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে। কোরআন তার ভাষায় বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। ও জগতের মানুষ, তোমাদেরকে যে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন,
আমাকেও ওই আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। তাইলে বলুন তো কোরআনুল কারীমের সম্মান আছে না নাই? কোরআন শরীফ কি এমনিতেই দুনিয়াতে আসছে না কোনো মাধ্যমে আসছে? আওয়াজ দেয়া কোন মাধ্যমে আসছে? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের অসংখ্য পরিচয় আছে। আসুন কোরআনুল কারীমকে আমরা যদি জিজ্ঞাসা করি, আরে কোরআনুল কারীম বলো, তুমি যে দুনিয়ার জমিনে জিবরাইল আমিনের মাধ্যমে আগমন করেছো, কোরআনুল কারীম রে বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? তুমি কি জানুয়ারি মাসে নাজিল হয়েছো না ফেব্রুয়ারি মাসে নাজিল হয়েছো? তুমি কি নভেম্বরে নাজিল হয়েছো নাকি তুমি ডিসেম্বরে নাজিল হয়েছো? কোরআনুল কারীম ডাক দিয়া কয়, ওরে জগতের মানুষ, আমি জানুয়ারি মাসকেও চিনি না, আমি ফেব্রুয়ারিও চিনি না, আমি নভেম্বরও চিনি না, আমি ডিসেম্বরও চিনি না, আমি কোন মাসে নাজিল হয়েছি শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে জগতের মানুষ, আমি আমার কোরআনকে দুনিয়ার জমিনে রমজান মাসে পাঠাইছি। জুরে কোন সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস বিল বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। জুরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহরে খুশি করতে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর কোরআন ডাক দিয়ে কই, এ পৃথিবীর মানুষ, আমি জানুয়ারি মাসে আগমন করি নাই, ফেব্রুয়ারি মাসেও আগমন করি নাই, আমি নভেম্বরও আগমন করি নাই, আমি ডিসেম্বরও আগমন করি নাই, আমি কোরআনুল কারীম রমজান মাসে আগমন করেছি। যে রমজান মাস হলো অত্যন্ত দামি মাস, যে রমজান মাস 12টি মাসের মধ্যে সম্মানিত মাস। এই রমজান মাসে মহান রব্বে কারীম কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস বিল বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। এ পৃথিবীর মানুষ, আমি কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছি। আমার বন্ধুগণ, তাহলে কোরআনুল কারীম বলল আমি রমজান মাসে নাজিল হয়েছি, বুঝতে পারলাম। এখন যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, ওরে কোরআনুল কারীম, বুঝতে পারলাম তুমি রমজান মাসে নাজিল হইলা, বলো তুমি যে রমজান মাসে নাজিল হইলা, তুমি দুনিয়াতে আইসা কি করবা, মানুষের কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে বলেন, ইন্না শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। জুরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমনিতে আল্লাহর কোরআন ডাক দিয়ে কই, আরে জগতের মানুষ, আমি কোরআনুল কারীম দুনিয়ার জমিনে কেন নাজিল হয়েছি শুনো রে, কেন নাজিল হয়েছি শুনো। আমি দুনিয়াতে মাঠ ডেঙ্গা লাগানোর জন্য আসি নাই, একে অপরে ঝগড়া বাঁধানোর জন্য আসি নাই। আমি এসেছি দুনিয়ার জমিনে মানুষের ঝগড়া মীমাংসা করার জন্যে, আল্লাহর পরিচয় দেওয়ার জন্যে, নবীর পরিচয় দেওয়ার জন্যে আমি দুনিয়ার জমিনে আগমন করেছি, মানুষের উপকার করার জন্যে। জুরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলতেছিলাম কোরআনুল কারীমের পরিচয় বলতে যাইয়া সারাদিন সারা রাত যদি আপনাদের সামনে কোরআনের পরিচয় দেই, তারপরেও কোরআনের পরিচয় বলে শেষ করা যাবে না। আসুন কোরআনুল কারীমকে আপনি আমি যদি বলি, ওরে কোরআনুল কারীম, দুনিয়ার বই পড়লে তো কোনো সওয়াব পাওয়া যায় না, বলো রে কোরআনুল কারীম, তোমারে পড়লে কোনো ফায়দা আসেনি? তোমারে আমরা যদি মসজিদে বৈশা পড়ি তাহলে কোনো সওয়াব আসেনি? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা মাত্র অক্ষর পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন পড়নেওয়ালার আমল নামায় 10টা নেকি লেখা দেয়। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন কোরআনুল কারীমের সম্মান আছে না নাই? আর আওয়াজ দিয়া বলুন আছে না নাই? যেই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদের দলেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, বুরকার বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই,
যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। দূরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করলে আমরা তা কোনোদিন সহ্য করব না। জোরে কোন ঠিক না? আমার বন্ধুগণ, বলুন তাহলে কোরআনুল কারীমের সম্মান আসেনি না নাই? আর একটু আওয়াজ দেয়া কোন আসেনি না নাই? আসুন কিভাবে কোরআনুল কারীমের মর্যাদা আছে আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বলুন তো, রমজান মাসে কোরআন শরীফ পড়লে সওয়াব আসেনি না নাই? এই মাসে পড়লে 10টা সওয়াব। কিন্তু কেউ যদি কোরআন শরীফ রমজান মাসে পড়ে, তাহলে রমজান মাসে তেলাওয়াত করলে পরে 10টার নেকি নয়। হাদিসের মধ্যে এসেছে যে রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে তার একটা অক্ষরের বদলতে তার আমলনামায় 70টা সওয়াব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআন শরীফ পড়লে সওয়াব আসেনি না নাই? আর একটু আওয়াজ দেয়া কোন আসেনি না নাই? আছে। দ্বিতীয় নম্বর, আসুন কোরআনের মর্যাদা নিয়ে আলোচনা করতেছি, সুতরাং কোরআন ভিত্তিক আলোচনা হবে। কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস আলোচনা হবে। দ্বিতীয় নম্বরে আসুন কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হয়? বলুন তো, আল কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে সম্মান বাড়ে না কমে? আওয়াজ দিয়ে কোন সম্মান বাড়ে না কমে? বাড়ে। কেমনে বাড়ে? এই যে আমাদের সামনে খাটের একটা টুল আছে, এই টুলটার মধ্যে যদি কোরআন শরীফ রাখা হয়, তাহলে আমরা কি এই খাটের মধ্যে পাও লাগাইনি? পাও লাগাই না। কেন লাগাই না? এই খাটের মধ্যে কি আছে? কোরআন শরীফ আছে। এখন তো আমরা পাও রাখলে কোনো সমস্যা আসেনি? সমস্যা নাই। মনে করেন মাদ্রাসার ছাত্ররা তারা কোরআন শরীফ রিহালের মধ্যে রাখে। এখন বলুন তো, এই রিহাল যে বানায়, এই রিহালের খাটগুলো কি খুব বেশি দামি? রিহালের খাটগুলো কি খুব বেশি দামি না কম দামি? কম দামি। কেমন কম দামি? সর্বোচ্চ আগেকার যুগে রিহাল বানাইলে মানছে মাদার গাছের কাঠ দিয়া রিহাল বানাইতো। জোরে কোন ঠিক কিনা? আমার বাপ দাদার বয়সী যারা আছেন, আপনারা ইতিহাস জানবেন ভালো। আগেকার যুগে রিহাল ছিল মাদার গাছের কাঠ দিয়া রিহাল। এখন ভালো ভালো খাট দিয়া বিভিন্ন আইটেমের রিহাল হয়। এই রিহালের খাটটুকু কিন্তু বেশি দামি খাট নয়, এই খাটেরও বেশি সম্মান নয়। যেই মাত্র এই খাটের উপরে এই কোরআন রাখা হয়, তখন কিন্তু কোরআনের সম্মানে এই খাটেরও সম্মান বেড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের সাথে যারাই সম্পর্ক রাখবে তাদেরই সম্মান বেড়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলুন তো, যে এই যে একখান মাদ্রাসা দিঘিরপাড় দক্ষিণপাড়া রিয়াজুল জান্নাহ হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়া সওয়াব অর্জন করতেছে, এতে আপনারা খুশি না বেজার? এই এলাকার মানুষ আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? হাতটা উঁচা করে দেখান, আমার আল্লাহরে দেখান। খুশির একটা আওয়াজ দিবেন, জোরে একটা তাকবীর দিবেন। নারে তাকবীর! আরো জোরে নারে তাকবীর! রিয়াজুল জান্নাহ হিফজুল কোরআন মাদ্রাসা, নারে তাকবীর! হাত নামান। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের পরিচয় নিয়ে এতক্ষণ আলোচনা করেছিলাম। এখন আসুন এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে লাভ কি? এই পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে আপনি আমি যদি কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতে পারি, কোরআনুল কারীম যদি আপনি বেশি বেশি পড়তে পারেন, রাতের বেলা নামাজে দাঁড়াইয়া যদি আপনি কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতে পারেন, রাতের বেলা বৈশা বৈশা যদি আপনি বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারেন, রাতের বেলা শুইয়া শুইয়া যদি আপনি বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারেন, আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার পক্ষে কোরআন রায় দিবেন। শুধু তাই নয়, যেই মাত্র আপনাকে কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের মধ্যে শোয়ানোর পর আপনার কোনো সঙ্গী থাকবে না, আপনার কোনো সাথী থাকবে না, আপনার কোনো বন্ধু থাকবে না, কবরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা থাকবে না, খেতার ব্যবস্থা থাকবে না, বালিশের ব্যবস্থা থাকবে না। এই ভয়াবহ কবরের জগতের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ওরে মায়ের উম্মত, যেই মাত্র তোমাকে কবরের মধ্যে শোয়ানো হবে, শোয়ানোর সাথে সাথে
কুরআনুল কারীম তোমার ডান পাশে আইসা বলবে, ওরে কবর তুই সাবধান, তুই সাবধান, ওই আল্লাহর বান্দাকে কষ্ট দিস না, ওর জান বের হইতে অনেক কষ্ট হইছে, উনাকে একটু ঘুমাইবার সুযোগ দে, উনাকে একটু রেস্ট করার সুযোগ দে। আমি হইলাম কুরআনুল কারীম, আমি সাক্ষী দিতেছি রে, উনি হলো একজন ভালো মানুষ, উনি একজন আমলদার মানুষ, উনি হলো কোরআন পাক তেলাওয়াত করনেওয়ালা একজন লোক। এরে ফেরেশতা সাবধান করে দিলাম, আল্লাহর এই খাস বান্দাকে তুই শাস্তি দিবি না, ডিস্টার্ব করবি না। যে মাত্র আল্লাহর কোরআন সুপারিশ করবে, আল্লাহর ওই ফেরেশতা তাকে আযাব দেওয়া থেকে দূরে চলে যাবে। দূরে কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআন শরীফ আপনি আমার জন্য কবরে সুপারিশ করুক, আমরা চাই কিনা? চাই না? আওয়াজ দিয়ে এখন চাই কিনা? চাই না? আল্লাহর হাবিব বলেন, ইজা উজিআল মাইতু ফি কবরি জা আল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর পয়গম্বর বলেন, এরে জগতের মানুষ, যেই মারতো তোমাকে কবরের মধ্যে দেওয়া হবে রে, কবরের মধ্যে দেওয়ার পর তোমার সাথী থাকবে না, বাতি থাকবে না, খেতা বালিশের কোনো ব্যবস্থা থাকবে না। ওই কবরের মধ্যে একমাত্র সঙ্গী হবে তোমার ভালো আমল, ওই কবরের মধ্যে তোমার সঙ্গী হবে নেক আমল। এজন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি দুনিয়ার জমিনে বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত করতে পারো, তোমরা যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া চক্ষু দিয়া জোর করে টপ টপ করে পানি ফেলে যদি কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারো রে, কাল হাসরের কঠিন ময়দানে ওই চোখের পানি তোমার কাজে আসবে। কাল হাসরের কঠিন ময়দানে তোমার কুরআনুল কারীমের তেলাওয়াত তোমার কাজে আসবে। কবরের মধ্যে তোমার কুরআনুল কারীমের তেলাওয়াত কাজে আসবে। এর মায়ার উম্মত, তোমরা যদি বেশি বেশি করে কোরআন শরীফের তেলাওয়াত আল্লাহর জমিনে করতে পারো, তাহলে এই কুরআনুল কারীম কবরের মধ্যে তোমাদের মাথার পাশে তোমাদের সাক্ষী হয়ে দাঁড়াবে। যেরকম সুবহানাল্লাহ। আর কোন সাক্ষী পাওয়া যাইবনি? খবরের মধ্যে আর কোন সাক্ষী পাওয়া যাবে? কোন সাক্ষী পাওয়া যাবে না। একমাত্র কোরআন আপনার জন্য সাক্ষী হবে, নামাজ আপনার জন্য সাক্ষী হবে, আপনার রমজানের রোজা আপনার সাক্ষী হবে, নেক আমলগুলো আপনার সাক্ষী হবে। মুহতারাম হাজিরিন কিরাম, এজন্য আমাদের নেক আমল করার দরকার আসেনি না নাই? আরো আওয়াজ দিয়া কোন দরকার আসেনি না নাই? বলুন, এই কুরআনুল কারীমের সম্মান আসেনি না নাই? মুসলমান ভাইরা রে আমার, কুরআনুল কারীমের অনেক সম্মান, অনেক সম্মান, অনেক দাম। কুরআনুল কারীমের কেমন দাম, কুরআনুল কারীমের কতটুকু পাওয়ার রয়েছে, মনের কান লাগায় শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব গরম মানুষ ছিলেন না নরম মানুষ ছিলেন? আওয়াজ দিয়া কন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ না গরম মানুষ? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর খুব গরম মানুষ ছিলেন। হযরতে ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে আবু জেহেল একটা ঘোষণা করে দিল। আবু জেহেল ঘোষণা করলো, যে ব্যক্তি মুহাম্মদের মাথা এনে দিতে পারবে তাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করে দিব। তখনকার সময়ে হযরতে ওমর সামনে হাজির। ওমরের মতো নওজোয়ান ওই মজলিসে ছিল না। ওমর দাঁড়ায়া বলল, ওরে আবু জেহেল, আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম, আমি তোমার প্রস্তাব গ্রহণ করে মুহাম্মদের মাথা এনে ছাড়ব, পুরস্কারটা কিন্তু আমাকে দিতে হবে। এই ধারণা নিয়ে হযরতে ওমর তার ধারালো তরবারিটা কাদের মধ্যে ফেলে ছুটে যায়। মুহাম্মদ কোথায় আছে? মুহাম্মদের মাথা আমি আলোক করে দিব, মুহাম্মদের মাথা শরীর থেকে আলোক করে দিব। এই ভাবনা নিয়ে মুহাম্মদ রাস্তার দিকে যায়। প্রতিমধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ। লোকটা পেয়ে ওমরকে বলল, রে ওমর, এই নাঙ্গা তলোয়ার নিয়ে, ধারালো তলোয়ার নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এরে ওমর, বুঝতে পারলাম না, এই তলোয়ার নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এমনিতেই ওমর বলে, ওরে
আমার ভাই শোনো, আমি কোথায় যাচ্ছি? আমি মুহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছি। আমি যদি মুহাম্মদের মাথা এনে দিতে পারি তাহলে আমি বড় পুরস্কার পেয়ে যাব। এমনিতেই লোকটা বলে তুমি মুহাম্মদের মাথা এনে পুরস্কার পাইবা, কিন্তু ঘটনা তো অন্যরকম ঘটে গেল। বলে কি ঘটনা ঘটেছে? আরে ওমর, তুমি যাচ্ছ মুহাম্মদের মাথা আনার জন্য, কিন্তু তোমার বোন এবং ভগ্নিপতি কালিমা শরীফ গ্রহণ করে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক বলতেছে, রে ওমর, তুমি যাইবা মুহাম্মদের মাথা আনার জন্য, ভালো কথা, কিন্তু তোমার বোন এবং ভগ্নিপতি তারা তো মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতে ওমর বলে, বুঝতে পারলাম না মুহাম্মদ কে এমন লোক যে মুহাম্মদের প্রতি আমার বোন এবং ভগ্নিপতি এত সমাদর করে, এত ভালোবেসে তারা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি এই মুহূর্তে মুহাম্মদের মাথা আনতে আর যাব না। আমি এই মুহূর্তে যাব আমার বোন এবং ভগ্নিপতির মাথা আনার জন্য। কেন তারা আমাকে না জিজ্ঞাসা করে, তারা আমাকে জিজ্ঞাসা না করে কেন কালিমা পড়ে ফেলল? কেন তারা কোরআনের কথা মেনে নিল? কেন তারা মুহাম্মদের কথা মেনে নিল? এইভাবে হযরতে ওমর কাঁধের মধ্যে তলোয়ার নিয়ে যখন ওনার বোনের ঘরের মধ্যে যান, গিয়া দেখতেছে বোন কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আর একটু আস্তে কোন, আল্লাহু আকবার। তাইলে বলুন, কুরআনুল কারীম পড়তে মজা লাগে না লাগে না? মজা লাগে। বলতেছিলাম যে মারতুম হযরতে ওমর ওনার বোনের ঘরের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর যখন দেখলেন বোন কোরআন তেলাওয়াত করতেছেন, এমনিতেই বোনের গায়ের মধ্যে আঘাত করা শুরু করলেন। সারা গায়ে রক্তে রঞ্জিত। সর্বশেষে বোনের মাথার মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে বোনের গা থেকে রক্ত ফিকরে হযরতে ওমরের গায়ে পড়ে যায়। হযরতে ওমরের গায়ে যখন পড়ে যায়, হযরতে ওমর ক্রন্দন শুরু করে দিলেন, হায় হায়, কি করলাম? আমার বোন রে এত নির্যাতন করলাম, আমার বোন জামাই রে এত নির্যাতন করলাম, কি স্বার্থে করলাম? এমনিতে ওমরের অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন নরম করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটা দোয়া কবুল করেছিলেন। ওমর নবীজির একটা দোয়ার বদৌলতে অন্তরটা নরম হয়েছে। আমার মুসলমান ভাইরা, আমার যেই মাত্র ওমরের অন্তরটা নরম হয়ে যায়, এমনিতে ওমর বলে, রে বোন, তোমাকে আমি অনেক আঘাত করেছি রে বোন, তোমার রক্ত আমার রক্ত এক, আমার বাবা তোমার বাবা এক, আমার মা তোমার মা এক, কিন্তু তোমাকে আমি এমন ভাবে আঘাত করেছি, তারপরেও তুমি আমার কথা শুনতেছ না, মুহাম্মদের সঙ্গ ছাড়বা না, কোরআনুল কারীমের সহবত ছাড়বা না। এরে আমার বোন, বল তোরা মুহাম্মদকে কেন এত ভালোবাসিস? মুহাম্মদকে তার পরিচয় কি? তোমাদের কোরআন কি? কোরআনের পরিচয় কি? এমনিতেই বোন বলতেছে, এরে আমার ভাই, কোরআনের পরিচয় দিতে গেলে তুমি ওযু করে আসতে হবে। কোরআন শরীফ যদি তুমি ধরতে চাও তাহলে তুমি ওযু করে আসতে হবে। কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যায় না, কোরআন শরীফ ওযু ছাড়া পড়া যায় না। এমনিতেই ওমর বলতেছে, ওরে আমার আদরের বোন, আসো এই মুহূর্তে আমি ওযু করব। এই মুহূর্তে ওযু করে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে চাই। এমনিতে হযরতে ওমরের বোন বলেন, ওরে ভাই, চলো আগে গোসল করো, গোসল করে ওযু করে আসো, আমি তোমাকে বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাইব। রাহমাতুল লিল আলামিন আপনাকে দেখলে খুশি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একটা দোয়া কবুল করেছেন। অর্থাৎ মক্কা শহরের মধ্যে
ফলোয়ান ছিলেন হযরতে ওমর এবং আবু জেহেল। আল্লাহর হাবিব আগের দিন দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, মক্কা শহরের মধ্যে দুইজন লোক থেকে একজন লোককে মুসলমান বানায়া দাও, যাতে আমাদের ইসলাম শক্তিশালী হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নন্দিত নবী রাহমাতুল লিল আলামিনের দোয়াকে কবুল করেন, হযরতে ওমরকে মুসলমান বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে মুসলমান হইছে, কেমনে মুসলমান হইছে? হযরতে ওমরের বোন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনন্দিত নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন নিয়ে গেলেন, এদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওমর গাড়ির মধ্যে লম্বা একটা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর দরবারে আসতেছেন। হামজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি ওমর আপনার সাথে কোনো দুষ্টামি করে তাহলে আমি ওমরকে শাস্তি দিয়া দেব। আল্লাহর হাবিব বলেন, ওরে হামজা, তুমি একটু চুপ থাকো, দেখি ওমর কি বলতে চায়, আমি ওমরকে সামাল দেব, তুমি টেনশন করার দরকার নাই। এমনিতেই ওমর আল্লাহর হাবিবের কাছে যাইয়া হাতটা মিলায় এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন যাবত যা করেছি অন্যায় করেছি, আমি এতদিন যাবত যা করেছি ভুল করেছি। আমার ভগ্নিপতিকে বোন জামাইকে আমি নির্যাতন করেছি, আমার বোনকে আমি নির্যাতন করে রক্তে রঞ্জিত করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ে আনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ৫-৭ জন মুসলমান সাহাবীর সামনে হযরতে ওমরকে পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জুরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন, কুরআনুল কারীমের পাওয়ার আছে না নাই? জোরে আওয়াজ দেয়া কোন, কুরআনুল কারীমের পাওয়ার আছে না নাই? আর একটু আওয়াজ দেয়া কোন, আছে না নাই? আছে। এই কুরআনুল কারীম এত মধুর একটা কিতাব। হযরত ওমর যখন ঘরে যাইয়া কোরআনের তেলাওয়াত শুনছিলেন, ওই সময়ে কুরআনুল কারীমের তেলাওয়াতের কারণে ওমরের মনটা নরম হয়ে গেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীমের পাওয়ার আছে না নাই? মুসলমান হইছেন ওমর 3টা কারণে। এর মধ্যে একটা কারণ হলো এই কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে ওমর আর মনটাকে শক্ত করে রাখতে পারলেন না, অটোমেটিকলি মোমের মতো তার দিল নরম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কুরআনুল কারীমের পাওয়ার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়া কোন, আছে না নাই? আছে। তাইলে আমরা কোরআন শরীফ বেশি বেশি পড়তাম, চাই কিনা চাই না? চাই। কারা কারা চাই হাতটা উঁচু করে দেখান। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। সকলে পড়ুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে পড়ুন আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনাদের এখান থেকে চলে যাব সোজা পুকুরপাড় জামে মসজিদে। ওইখানে এশারের পরে বয়ান, পরে আবার আকিলপুর আরেকটা মাহফিল। ধারাবাহিকভাবে সব জায়গাতেই সময় সেটিং করে রাখতে হয়। আপনাদের এখানে চলিতাতলি হুজুর দামাত বারকাতুহুম বয়ান করেছেন। ধারাবাহিকভাবে আরো উলামায়ে কেরামগণ রয়েছেন, বরুণার পীর সাহেব সহ অনেক উলামায়ে কেরাম আপনাদের এই মাহফিলে বয়ান করবেন। আপনারা শান্ত সুষ্ঠুভাবে বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শান্ত সুষ্ঠুভাবে বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন হাত উঁচা করে দেখান। আল্লাহ ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এখন আসুন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কোরআনকে আমি আল্লাহ নিশ্চয়ই হেফাজত করব। এই কোরআনুল কারীমের হেফাজত করার জন্য দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই। এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছি, সম্মানিত রজনীতে নাজিল করেছি, সম্মানিত মাসে নাজিল করেছি, সম্মানিত নবীর কাছে নাজিল করছি। জুরে কোন সুবহানাল্লাহ। তাইলে বলুন তো কুরআনুল কারীম সম্মানিত কি সম্মানিত না? আওয়াজ দিয়ে কোন কুরআনুল কারীম সম্মানিত কি সম্মানিত না? সম্মানিত। যে ফেরেশতা নিয়ে আসছেন এই ফেরেশতা সম্মানিত কি সম্মানিত না? যেই নবীর কাছে নিয়ে আসছেন ওই নবীও সম্মানিত। তাহলে আপনি আমি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাইখা সম্মানিত হইতে চাই কিনা চাই না? আমরা সবাই ওই সম্মানিত হইতে চাই। সকলে পড়ুন আমিন। আমার বন্ধুগণ বলতেছিলাম আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরে জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে দুনিয়ার জমিনে নাজিল করেছি। আমি আল্লাহই কুরআনুল কারীমের হেফাজত করব। মুহতারাম হাজিরিন কিরাম, বলুন তাহলে কুরআনুল কারীমের হেফাজত কে করবেন? আল্লাহ। আওয়াজ দিয়ে এখন কে করবেন? আল্লাহ করবে। দুনিয়ার কোন নাস্তিক বেঈমান মুরতাদ যদি চান আল্লাহর কোরআনকে ধ্বংস করতে, খোদার কসম করে বলতে পারি আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি করব। পৃথিবীর কোন শক্তি আমার কোরআনকে ধ্বংস করতে পারবে না। জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? পৃথিবীর কোন শক্তি আল্লাহর কোরআনকে ধ্বংস করতে পারবে না। মুহতারাম হাজিরিন কিরাম, আসুন কুরআনুল কারীম আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়লে পড়ে আপনাদের লাভ আসেনি না নাই? আওয়াজ দিয়ে এখন আসেনি না নাই? আছে। আমার মুসলমান ভাইরা রে আমার, কেমনে লাভ শুনতে হবে। আপনাদের রিয়াজুল জান্নাহ মাদ্রাসায় ছাত্ররা কোরআন শরীফ পড়ে রাত 4টার দিকে ঘুম থেকে উঠে কনকনে শীতের মধ্যে ওযু করে যখন কুরআনুল কারীমের তেলাওয়াতে বসে, কুরআনুল কারীমের তেলাওয়াতে বসে প্রথমে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার বন্ধুগণ শুধু তাই নয়, উস্তাদরা ছাত্রদেরকে বলে ফজরের পরে সূরা রহমান পড়বা, গভীর রজনীতে তোমরা সূরা ইয়াসিন পড়বা। গভীর রজনীতে ছাত্ররাই শীতের মধ্যে উইটা যখন সূরা ইয়াসিন টান দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, ছাত্ররা গভীর রজনীতে যখন এই মাদ্রাসার মধ্যে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, আল্লাহ বলে ওরে ফেরেশতা সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, ওই মাদ্রাসার আশপাশ কবরগুলোতে কোনো বান্দারে শাস্তি দিবে না, কোনো কবরবাসীকে শাস্তি দিবে না। কারণ দেখ ওই কবরের পাশে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের তেলাওয়াতের কারণে, কোরআন শরীফের তেলাওয়াতের বদৌলতে আমি আল্লাহ পাক ওই মাদ্রাসার আশপাশের মুর্দেগানের কবরের আযাব মাফ করে দিলাম।